পাকিস্তান সরকার ঘোষণা করেছে তাদের দল বিশ্বকাপে খেলবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। এই ম্যাচটাই ছিল টিভি রেটিং এর সবথেকে বড় গ্যারান্টি। সেটা না হলে পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক চেহারাটাই বদলে যায়। মুস্তাফিজুর রহমান সংক্রান্ত ঘটনার পর থেকে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার সরাসরি ছায়া পড়েছে এই সিদ্ধান্তে। ফান্দে পড়িয়া বগা কান্দেরে, বাংলাদেশের সাথে পাঞ্জা নিয়ে এবার পুরো বিশ্বকাপই খোয়াতে চলেছে ভারত এবং তাদের আজ্ঞাবহ সংগঠন আইসিসি। এতদিন ভারত আইসিসিতে যে আধিপত্য দেখিয়ে এসেছে, বাংলাদেশ এবং পাকিস্তানের এক সিদ্ধান্ত তা ভেঙে দিয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর এবার পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। ভারতের আজ্ঞাবহ সংগঠন আইসিসি এবার টের পাবে ভারতের কথায় উঠা বসা করার ফল কত প্রকার এবং কি। এরই মধ্যে ভারতীয়দের রাতের ঘুম উড়ে গিয়েছে। কত টাকার লোকসান হতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তানের বয়কটে, তার হিসাব কষে চলেছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এমন এক সিদ্ধান্ত নিয়ে যা শুধু একটা ক্রিকেট ম্যাচ বাতিল করেনি, নড়িয়ে দিয়েছে গোটা আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতি, অর্থনীতি এবং ভবিষ্যৎ কাঠামোকে। পাকিস্তান সরকার ঘোষণা করেছে তাদের দল বিশ্বকাপে খেলবে ঠিকই, কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। শুনতে এটা হয়তো একটা সাধারণ রাজনৈতিক অবস্থান মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই এক সিদ্ধান্তের প্রভাব ছড়িয়ে পড়েছে আইসিসির করিডর থেকে শুরু করে ব্রডকাস্টারের বোর্ডরুম, স্পন্সরের হিসেবের খাতা, এমনকি সহযোগী দেশগুলোর ক্রিকেট বাজেট পর্যন্ত। আইসিসি এখন সবচেয়ে অস্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে। একদিকে তারা নিজেদের বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলে, অন্যদিকে বাস্তবে তারা সদস্য দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের সামনে প্রায়ই অসহায়। এখানে তারা বলতে পারে এটা গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স, কারণ সিদ্ধান্তটা এসেছে পাকিস্তান সরকারের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, ক্রিকেট বোর্ডের নয়। কিন্তু এখানেই প্রশ্ন উঠে যায়, ভারত যখন পাকিস্তানে খেলতে যায় না, সেটা কি সরকারি সিদ্ধান্ত নয়? ভারত সরকার যদি অনুমতি দিত, তাহলে কি ভারতীয় দল যেত না? এই জায়গাটাই ধূসর, এই জায়গাটাতেই আইসিসি বারবার আটকে যায়। আইসিসি যদি পাকিস্তানকে শাস্তি দেয়, তাহলে তাকে একই মানদণ্ড ভারতের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে। আর যদি না করে, তাহলে তাদের নিরপেক্ষতার দাবি আবার প্রশ্নের মুখে পড়বে। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের কি ক্ষতি হচ্ছে? কাগজে কলমে প্রায় কিছুই না। এটা আইসিসি ইভেন্ট। ভারত যদি নির্ধারিত সময় মাঠে হাজির থাকে, তাহলে পাকিস্তান না খেললে ভারত এমনি 2 পয়েন্ট পেয়ে যাবে। স্কোরবোর্ডে লেখা থাকবে ওয়াক ওভার টু ইন্ডিয়া। কিন্তু ক্রিকেট শুধু স্কোরবোর্ডে চলে না। এই ম্যাচটাই ছিল টুর্নামেন্টের সব থেকে বড় আকর্ষণ। এই ম্যাচটাই ছিল টুর্নামেন্টের সব থেকে বড় বিজ্ঞাপন পণ্য। এই ম্যাচটাই ছিল টিভি রেটিং এর সব থেকে বড় গ্যারান্টি। সেটা না হলে পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক চেহারাটাই বদলে যায়। আর শুধু ব্রডকাস্টার নয়, আইসিসির আয় কমলে সেই টাকা যায় না সহযোগী দেশগুলোর কাছে। ছোট ছোট ক্রিকেট বোর্ড যারা আইসিসির টাকায় বেঁচে থাকে, তাদের বাজেট কাটা পড়ে, ডেভেলপমেন্ট প্রোগ্রাম থামে, গ্রাসরুট ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। মানে এক ম্যাচ বাতিলের প্রভাব গিয়ে পড়ে পুরো ক্রিকেট ইকোসিস্টেমে। এখন প্রশ্ন উঠছে, তাহলে পাকিস্তান কেন এই সিদ্ধান্ত নিল? টাইমিংটাই অনেক কিছু বলে দেয়। যেদিন পাকিস্তান সরকার এই ঘোষণা করলো, সেদিনই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত আর পাকিস্তান মুখোমুখি খেলছিল। অর্থাৎ জুনিয়র লেভেলে খেলা চলছে, কিন্তু সিনিয়র লেভেলে রাজনীতি এসে দাঁড়ালো দেওয়াল হয়ে। সরকারি ব্যাখ্যা আসবে, জাতীয় স্বার্থ, কূটনৈতিক অবস্থান, জনমতের চাপ। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের আলোকে। মুস্তাফিজুর রহমান সংক্রান্ত ঘটনার পর থেকে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার সরাসরি ছায়া পড়েছে এই সিদ্ধান্তে। এমন কথাও শোনা যাচ্ছে, গোটা ঘটনা এটা পরিষ্কার যেটা ক্রিকেটের থেকে রাজনীতির সিদ্ধান্ত বেশি। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি সরকারি হস্তক্ষেপ? আইসিসি চাইলে এই প্রশ্নটা তুলতে পারে, কারণ সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডের নয়, সরকারের। কিন্তু আবার সেই পুরনো প্রশ্ন, ভারতের ক্ষেত্রেও তো সরকারই বলে দেয় কোথায় খেলবে কোথায় খেলবে না। তাহলে সেখানে কেন এটা সমস্যা নয়, এখানে কেন হবে? এই দ্বিচারিতাই আইসিসির সব থেকে বড় দুর্বলতা। মুস্তাফিজুর রহমান ইস্যুতে পুরো ক্রিকেট বিশ্ব যখন ভারতের বিরুদ্ধে চুপ, তখন পাকিস্তান বাংলাদেশের সমর্থনে এসে পাশে দাঁড়িয়েছে। দেশের মর্যাদার বিনিময়ে ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ না খেলার যে সাহসটা বাংলাদেশ দেখিয়েছে, তা পাকিস্তানকে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করেছে। আজ বাংলাদেশ ও পাকিস্তান যেমন কূটনৈতিক ও সামরিক মাঠে এক হয়েছে, ঠিক তেমনি খেলার মাঠেও ভারতীয় আধিপত্য রুখতে এক হয়েছে বিসিবি ও পিসিবি। এতদিন ভারতীয়রা বলে এসেছে, বাংলাদেশ ও পাকিস্তান না খেললেও নাকি তাদের কিছুই আসে যাবে না। তবে এবার তারা বুঝতে পারছে বিসিসিআই এবং আইসিসি কতটা ক্ষতির মুখে পড়তে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।
আল্লাহ হাফেজ।